মেয়েদেরকে আর হয়রানির শিকার হতে হবে না। লোকাল বাসে উঠলে নর্মালি মেয়েদেরকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এখন মনে করতেছি যেহেতু কন্ডাক্টর এবং চালক দুজনই নারী, তো নারী হিসেবে বাকি যাত্রীরাও থাকবে নারী, সেখানে যেহেতু পুরুষ থাকবে না, মেয়েরা স্বাচ্ছন্দ্যময়ভাবে এবং নিরাপদভাবে তারা করতে পারবে। এটা আমাদের নারীদের জন্য প্রথম বাস যেখানে শুধু নারী থাকবে, এমনকি হেল্পার, কন্ডাক্টর বা ড্রাইভার সব হচ্ছে আমাদের নারী। তো আমরা অবশ্যই এখানে সেফ ফিল করব। ভাড়ার বিষয়টি আমি মনে করছি যে ঠিক আছে, যেহেতু অন্যান্য সার্ভিসও নিচ্ছে, এটা একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে এটারও একটি আয় বা ব্যয়ের একটি কথা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই জিনিসটি ঠিক আছে ভাড়া যে ওরা যেটা নির্ধারণ করা হয়েছে সরকার থেকে, আমি মনে করি ঠিক আছে। শুরু হয়েছে যেহেতু আমরা খুশি, কিন্তু আমাদের মেয়েদের সংখ্যা যেহেতু বেশি, আমরা চাই যে বাসের সংখ্যা আরো বাড়ুক। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই গাড়িতে শুধুমাত্র আমরা নারীরাই থাকবো। আমি ড্রাইভার, আমার হেল্পার, কন্ট্রাক্টর ওনারাও মহিলা। আমার মনে হচ্ছে যে আমরা নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে হেনস্থা হই, গাড়ি চলাচলের ক্ষেত্রে মেয়েদের অনেক হেনস্থা হতে হয়। আমরা আশা করতেছি যে আমরা নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিতে পারবো। আমরা এটাই চাইবো যে যাতে আমরা যে এখানে আছি আমাদের মতন যাতে আরো ড্রাইভার থাকে, নারী ড্রাইভার। নারীরা যেহেতু বেশি আছে, সেই দিক থেকে আমি মনে করছি এটা একটা ভালো উদ্যোগ। আর নারীদের কর্মসংস্থানের পাশাপাশি বিআরটিসি যে উদ্যোগটা নিয়েছে, নারীদের নিরাপত্তার যে দিকটা আছে সেটা নিশ্চিত হবে, নারীদের কর্মসংস্থানের যে ব্যাপারটা আছে সেটাও নিশ্চিত হবে। নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্যবোধ। এই দুইটা জিনিস তারা কিন্তু পারবে। সুতরাং আমি মনে করি আমাদের এটার জন্য বিশেষ করে যেই সব কালুঘাট থেকে যেসব জায়গায় মহিলারা আছেন, বিশেষ মহিলারা নারী কর্মীরা আছেন যারা সবসময় যাতায়াত করেন, যেটা একটা রুটে দুইটা বাস চালু হচ্ছে, এটা ট্রায়াল বেসিস। এরপরে যদি আমরা যদি আরো যদি লাভ করে এটা, তাহলে সুতরাং আরো নতুন করে রোড বাড়াতে পারে, অসুবিধা হবে না সরকার।